যারা আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা করবে, আমল করবে, জারি কায়েমের চেষ্টা করবে, জামানার নায়েবে রাসূলের হাতকে শক্তিশালী করবে, এদের মৃত্যুর কাহিনী শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর পূর্ণাঙ্গ দিন বিশ্বাস করেছে, শিক্ষা করেছে, আমল করেছে, জারি কায়েমের জন্য জামানার নায়েবে রাসূলের হাতকে শক্তিশালী করবে, এদের মৃত্যু যখন হবে তখন আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দেবেন, ইযহাব বিআহসানিস সূরা, সবচেয়ে সুন্দর আকৃতিতে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে, রিমঝিম করতেছে, এই রকম চেহারা নিয়ে আমার বান্দার কাছে যাও, যে সাল্লিম আলা আব্দি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দিকে আপনি যে সালাম দেবেন, আল্লাহ নির্দেশ দেবেন আজরাইল আলাইহিস সালামকে। দেওয়ার পর সে যে বলবে, ইন্নী উরিদু আন আযুরাক, হে আল্লাহর ওলি, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, অনুমতি আছে কি? তখন ওই বান্দা আজরাইল আলাইহিস সালামের চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে, তার সাথে একটা টিম থাকবে, চাঁদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো থাকবে, শরীর দিয়ে মিশকে আম্বারের ঘেরান বের হতে থাকবে, আর জান্নাতের বিভিন্ন নেয়ামতের আকৃতি তাদের হাতে থাকবে। এই দেখার পর ওই ব্যক্তি বলবে, আসেন। এরপর আল্লাহ পাক বলবেন, আমিলহুম কামুআমালাতিল উম্মে মা আওলাদিহি, হে আজরাইল, তুমি আমার বান্দা বান্দির সাথে এমন সুন্দর ব্যবহার করবে যেমন মা তার সন্তানের সাথে করে। এরপর আল্লাহ পাক বলবেন, আজরাইল আলাইহিস সালামকে বলে দেবেন, সাউলকি আলাইহি সাকারাতুল মাউত, আমি তার উপরে সাকারাতুল মাউত নিক্ষেপ করব, কিন্তু লাকিনহু কালিমাতাত তাওহীদ, আমি এদিকে মৃত্যু যত না ঢালবো, কিন্তু ওই দিকে তুমি তার সামনে তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে, যাতে সে মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে না পারে। ফায়াখরুজু রূহুহু কামা ইয়াখরুজু শারু মিনাল আজিব, এরপর তার দেহ থেকে তার রূহটা এত সহজভাবে বের হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, কামা ইয়াখরুজুল শারু মিনাল আজিব, আটার ভিতরে যদি চুল পড়ে তো চুল ধরে টান দিলে ওই চুল যত সহজে বের হয়ে আসে, এই কোয়ালিটির বান্দাদের রূহটা তার বডি থেকে এরকম সহজে বের হয়ে আসবে। এরপর আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বলবেন, স্বর্ণের ট্রে নাও, রেশমি রুমাল নাও, মিশকে আম্বার নাও, আমার বান্দার রূহটা বের করে স্বর্ণের ট্রেতে মিশকে আম্বার লাগায়ে স্বর্ণের ট্রেনে রেশমি রুমালির মধ্যে পেছায়। এরপর আজরাইল আলাইহিস সালামকে বলবেন, মাটি থেকে আরশে আজিম পর্যন্ত দুই পাশে একের পর এক ফেরেশতা থাকবে, তুমি এদের মাঝখান থেকে আমার বান্দার রূহটা নিয়ে আসো। যখন কোন ফেরেশতার পাশ দিয়ে যাবে, সবাই বলবে, আহলান সাহলান মারহাবা, আপনার ধন্যবাদ, স্বাগতম। এরপর আল্লাহ পাক বলবেন, যখন আল্লাহর কাছে পৌঁছে যাবে, তো আল্লাহ পাক বলবেন, যাউহু ফি ইল্লিয়িন, আমার দোস্তের রূহটা ইল্লিয়িনে রাখো, কাইয়ারানি গুদুওয়া ওয়া আশিয়া, যাতে প্রতিদিন সকাল বিকাল আমাকে সে দেখতে পায়। ওখানে রাখার পর আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে,
গাসসিলুহু ক্বাবলা ইউগাসসালা, কাফিনুহু ক্বাবলা ইউকাফানা, সাল্লু আলাইহি ক্বাবলা ইউসাল্লা। দুনিয়ার মানুষ এর গোসল দিক আর না দিক, দুনিয়ার মানুষ একে কাফন পরাক আর না পরাক, দুনিয়ার মানুষের জানাজা পড়তে পারুক আর না পারুক, তোমরা জানাজা পড়ে দাও। এইবার তাকে যখন কবরের পাশে রাখা হবে, তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেবেন, তোমরা বলে দাও, নাহনু আউলিয়াউক, আমরা আপনার বন্ধু, জান্নাতে না যাওয়া পর্যন্ত আমরা সব সময় আপনার পাশে থাকব, কোনো চিন্তা করবেন না, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এইবার যখন কবরে রাখার সময় হবে, আল্লাহ পাক বলবেন, ইফরিশ লাহু ফিরাশাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদু আবদি আত-তুরাব, আমার বান্দার জন্য জান্নাতি গালিচা বিছাই দাও, খবরদার আমার বন্ধুর শরীর যাতে মাটিতে না পড়ে। এরপর আল্লাহ বলবেন, ওয়াসি লাহু কবরাহু মাদ্দা বাসারিহি, তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, হে আমার ফেরেশতারা আমার বন্ধুর কবরকে প্রশস্ত করে দাও। আফতাহু লাহু ৭০ বাবান মিনাল জান্নাহ, জান্নাত থেকে ৭০টা দরজা খুলে দাও। কাইয়াহুব্বা আলাইহি রিহুন বারিদুন মুমাসসাকুন, যাতে ঠান্ডা সুগিরান বাতাস তার কাছে। এরপর বলবেন, নাম কানাউমাতিল আরুস, এটি যখন বলবে, কবরে রাখা হলো, তখন আমলের রূপরেখা কি? ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। যারা পূর্ণাঙ্গ দিন বিশ্বাস করে, শিক্ষা করে, আমল করে, জারি কায়েমের চেষ্টা করে, কবরে যখন রাখা হবে তার চতুর্পাশে ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত এরাই থাকবে। 40 কদম আসতে আসতে তো মুনকার নাকির চলে আসবে। 3টে প্রশ্ন, এই আমলগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তখন মুনকার নাকির কাগজে লিখে দেবে যে এই বান্দা পরীক্ষায় বিজয় লাভ করেছে। এরপর ফেরেশতারা বলবে, নাম কানাউমাতিল আরুস, আল্লাহ বলে দেবেন আমার বান্দাকে বলে দাও সে যেন নতুন জামাইয়ের মতো শুয়ে পড়ে। এক ঘুমে কমপক্ষে 30,000 বছর অতিবাহিত হবে। কত বছর? 30,000 বছর পরে যে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, তখন ফেরেশতারা তার কবরে এরকম আওয়াজ দেবে, আল্লাহর ওলি ওঠেন ওঠেন। তো কাঁচা ঘুমে মানুষ উঠলে যেমন চোখ মলতে থাকে, বান্দা, কোন বান্দা? যারা আল্লাহর পূর্ণাঙ্গ দিন বিশ্বাস করে, শিক্ষা করে, আমল করে, জারি কায়েমের জন্য জামানার নায়েবে রাসূলের হাতকে শক্তিশালী করে, তখন সে চোখ মলতেই থাকবে আর বলবে, কি ব্যাপার, ডাকেন কেন? আবার ঘুম ভেঙে দিলেন। তো ফেরেশতারা বলবে, কতদিন ঘুমাইছেন জানেন? কমপক্ষে 30,000 বছর আপনি ঘুমাইছেন। ঘুমান। এদিকে তো ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিয়েছেন, কিয়ামত কায়েম হয়ে গেছে। ফেরেশতারা বলবে, আল্লাহর ওলি তাবরুদু ফুতুরাকা তাহতাল আরশ, আপনার সকালের নাস্তা ঠান্ডা হচ্ছে আল্লাহর আরশের নিচেই, আল্লাহর আরশের নিচেই চলেন। ওখানে যাবে, যাওয়ার পর নাস্তা খাবে, এমন সময় তার ডান হাতে আমলনামা চলে আসবে। খুশির চোটে সে বলতে থাকবে, হা উমুকরাউ কিতাবিয়া, হে লোকেরা তোমরা আমার আমলনামা দেখো, আমার আমলনামা ডান হাতে আসছে, আমি জান্নাতবাসী কি হয়ে গেছি। খুশিতে আর এর শেষ থাকবে না। তখন ফেরেশতারা বলবে, গাদা উকা মিন সাউরিল
গাদাউকা তাহতাল আরশ, এ তো সকালের নাস্তা খেলো, দুপুরের খানা, ফেরেশতারা বলবে দুপুরের খানা আপনার জন্য জান্নাতের মধ্যে। লোকটা জিজ্ঞেস করবে যে আল্লাহ দুপুরের খানা কি দিয়ে খাওয়াবে? তো ফেরেশতারা বলবে মিন সাউরিল জান্নাহ, জান্নাতের ষাঁড়ের গোশত দিয়ে আল্লাহ আপনাকে দুপুরের খানা খাওয়াবে। নাস্তা খাওয়াইছিল জান্নাতের মাছের কলিজার কাবাব দিয়ে। রাব্বাহা ফি আতনাবিল জান্নাহ, যে ষাঁড়কে আল্লাহ জান্নাতের কোনায় লালন পালন করেছে, হাসিসুহা আজ-জাফরান, যে গরু ছাগল তো ঘাস খেয়ে বড় হয়, আর এই জাফরান খেয়ে কি বড় হয়েছে। এরপর পুলসিরাত পাড়ি দেওয়ার ব্যাপার আসবে। নূরুহুম ইয়াসআ মিন বাইনি আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে, পিছনের দিক থেকে এত হবে, ফেরেশতারা একজন আরেকজনের কাছে জিজ্ঞেস করবে মানহুম, ইরা কারা? এরপরে বলবে মান্নান্তুম, আপনারা কারা? এত নূর আপনাদের থেকে বের হচ্ছে, আমল নামা ডান হাতে পেয়ে গেছেন, আল্লাহ নাস্তা খাওয়াইছে আরশের নিচে, আপনারা কারা? তো বলবে আমরা জামানার নায়েবে রাসূলকে বিশ্বাস করছিলাম, পূর্ণাঙ্গ দিন শিক্ষা করছিলাম, আমল করছিলাম, জারি কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম।